এখানে কিছু ভাই স্লোগান দিয়েছে, মুক্তি চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই। কে সে আজহার ভাই? কি তার অপরাধ? তিনি বাংলাদেশ জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি ন্যায়ের পক্ষে, অসত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি আল্লাহর দ্বীনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই জন্য তাকে ধরে নিয়ে ইতিমধ্যেই তার বিরুদ্ধে ফাঁসির আদেশ শেখ হাসিনা মনের মতো করে জারি করেছেন। হ্যাঁ, আপনি যাদেরকে ফাঁসি দিয়েছেন ইনশাআল্লাহ হাসরের দিন তারা হাসবেন। আর সেই দিন আপনি এবং আপনার খুনি চক্রের বিচার আল্লাহ তাআলার হাতে আমরা তুলে দিয়েছি, অবশ্যই তারা করবে। কিন্তু দুনিয়ায় কি কোনো বিচার হবে না? অবশ্যই হতে হবে। আল্লাহ তাআলা খুনের বিচার দুনিয়ায় নির্ধারিত করে বলেছেন, খুনের বদলে ওরেই খুন করতে হবে যে খুন করেছে। সেই বিচার অবশ্যই বাংলার মাটিতে হোক, এটা আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার চাই, প্রত্যেকটি শহীদের হত্যাকারীর বিচার চাই। সে যত বড় ব্যক্তি হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে ফাঁসি দিতে হবে। আর নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে, বিচারের নামে তামাশা করেছে, ইনশাআল্লাহ দুনিয়া দেখবে যে তাদের প্রতি কী ধরনের আচরণ করা হয়েছিল। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু আজহার ভাইয়ের মুক্তি চাচ্ছি না, অবশ্যই তিনি মুসলিম, একমাত্র সিনিয়র নেতা সকল দলের বিবেচনায় যিনি এখনো জেলে আছেন। আমরা বিচারের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন কেউ না নেন। যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে কেউ যান, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার আমাদের হাতে তুলে দেন। ন্যায় বিচারের মাধ্যমে আমাদের ভাইকে আমাদের বুকে ফিরিয়ে দেন। গড়িমসি করবেন না মেহরবানি করে। যেই জাতি মুক্ত করেছে জাতিকে রক্ত দিয়ে, সেই জাতির প্রয়োজনে আবারও রক্ত দেবে, কিন্তু বেশিরভাগকে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ।